হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা তো ষষ্ঠী করতে চলে গেছিলাম, কিন্তু রুমের রং কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে তোমাদের সেটাই দেখাই যে রুমে কি কালার দিয়েছি। ভিডিওটা কিন্তু বড় করার জন্য করিনি, জাস্ট কালারটা দেখানোর জন্য করলাম যে কোন দেওয়ালে কোন কালারটা দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো নিশ্চয়ই বুঝেই গেছো কোন দেওয়ালে কোন রংটা আর কি হবে। তো এই যে দেখছো ফ্রন্টের যে ওয়ালটা রয়েছে ওইটা ব্লু কালার হয়েছে, আর বাকি তিনটে দেওয়ালেই কিন্তু এই ইয়েলো কালারটাই দেওয়া হয়েছে। দেখে একটু বেশি চোখে লাগছে, কিন্তু এতটা চোখে লাগার মতো নয় কালারটা, ক্যামেরার জন্য এরকম লাগছে। আর কালারটা কীরকম কী সিলেক্ট করেছি অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। তো দেখতেই পাচ্ছ কালারের কাজ কিন্তু একদম কমপ্লিট। তো আরও কি মানে এক কোট আর কি হয়েছে, আর একবার কিন্তু দেবে, কিন্তু সেটা কিন্তু পরের দিন দেওয়া হয়ে গেছিলো। সেই সব ভিডিও কিন্তু কিছু করিনি, জাস্ট কালারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে কোথায় কি কালারটা দেওয়া হয়েছে। তো তারপর তো এখন তো অনেক কাজ বাকি আছে, টুকটাক করে অনেক কাজ হবে এখনও। তো আমাদের এইদিকে পরের দিনে আর কি এই যে দেখো কাকু চলে এসেছিলো লাইট ফ্যান মানে যে কটা বাকি আছে সেগুলো লাগানোর জন্য। তো যদিও এখনও সব কিছু আর কি কিনে আনা হয়নি, মানে সব লাইট এগুলো এখনও আনা হয়নি, যে কটা এনেছে সেই কটাই আর কি ওই কাকুটা আর কি এসছে লাগাতে, একদিনে তো অত লাগানো যাবে না। তো এই হচ্ছে রুমটা। আর এই যে দেখো বোর্ডটাও এখনও লাগানো হয়নি পুরোটা, জাস্ট মানে তারগুলো জুড়ে আর কি লাইটটা ইয়ে করে দিয়েছে, মানে জ্বালানো যাবে সেরকম করে, কারণ রোজ তো কাজ হচ্ছে একটু একটু করে। তো ওই জন্য লাইটটা অফ থাকলে খুব সমস্যা, ওই জন্য কাকু কিন্তু মানে লাইটটা করে দিয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখছো এটা আমি তারপরে শ্যুট করেছি, পরে মানে এইটা এখানে এসে মানে ষষ্ঠীর পর এসে এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও। তো জানোই শরীর খারাপ, তো এসেই যেদিন এসেছিলাম সেদিনই গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখে চলে এসে ডাক্তার তো অনেক টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, তারপরে এক্সরে দিয়েছে কোমরে। তো এখন এই যে দেখো বসে আছি, ব্লাড নিতে আসবে বাড়িতে, তো ব্লাড টেস্ট দিয়েছে সেই জন্য। আর আইকেও এইমাত্র স্কুলে পাঠালাম আর কি, ওর বাবা দিতে গেছে স্কুলে, তো দেখি কখন আসে, ওয়েট করে আছি। আর তারপর এই যে দেখো নিয়ে নিয়েছে ব্লাড, এক সিরিঞ্জ ভর্তি। তো ব্লাডটা নিয়ে মানে হাতটা প্রচণ্ড ব্যথা করছিল, অনেকটা ব্লাড নিয়ে নিয়েছে। তো এই যে দেখো এইখানটায়, তো ওইটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর হাতটা ফুলেও গেছিলো অনেকটা, যেহেতু একটু মানে নড়াচড়া করছিলাম হাতটা। তো যাই হোক, অনেক কদিনের মানে আগের ভিডিও এখানকার এসে এই ভিডিও 3-4 দিনের ব্লগ কিন্তু একদিনে মানে আজকের এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো ঘরের অবস্থা, এই যে খাটটাকে খাটগুলো তো আর কি চেঞ্জ করতে হবে, মানে ওই ঘরের খাটটা এই ঘরে আসবে, আর এই ঘরের ছোট খাটটা ওই ঘরে যাবে। তো ওই ঘরটা তো আগে আমাদের ছিল, তোমরা সবাই জানো কম বেশি, হয়তো যারা আমার ভিডিও ফলো করো তারা হয়তো জানবে। এই যে দেখো এই খাটটা হচ্ছে আমাদের খাটটা। আর দেখতে পাচ্ছ খাটের ভিতরে হচ্ছে বিয়ের গিফটগুলো এখনও ভরা আছে, মানে অনেক ডিনার সেট পেয়েছিলাম। ওই যে দেখো দেখতে পাবে একটা বালতি উকি দিচ্ছে, ওই বালতিগুলো, তারপরে সব ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ এই সব জিনিস রাখা আছে। তো যাই হোক, খাটটা এখন আমার বর আর শ্বশুরমশাই মিলেই সেট করবে। তো ওরা কিন্তু এইটা মানে একদিনের মধ্যেই কমপ্লিট করেছিল, মানে একদিন আমরা সারাদিন মিলে এরকম করেছিলাম, বৃহস্পতিবার ওরা ঘরে ছিল। আর এই যে দেখো ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে ফ্রিজ, বড় ফ্রিজটা সব কিন্তু রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন সেদিন আমরা স্নান করেছিলাম বিকেলবেলা 5:30টায়। তো এরকম একটা ব্যাপার, মানে একদিন আর কি সব ঘর টর পরিষ্কার, বুঝতেই পারছো দুটো ঘরে খাট চেঞ্জ করা মানে খাটের তলায় কত নোংরা থাকে, পুরো সব পরিষ্কার করা, তারপরে খাটগুলো সেট করা। তো এরকম একটা ব্যাপার। আর এই যে খাটের তলায় কত ব্যাগ এই দিকের খাটটার তলায়। তো যাই হোক, সব সেদিন পরিষ্কার করে একদিনেই আমরা সেরে নিয়েছি, যেহেতু সবাই মিলে হাতে হাতে করেছিলাম। আর এই যে দেখো বর এখন টায়ার্ড হয়ে গেছে, একটু শুয়ে পড়েছে। আর এই যে দেখো ঘড়িতে তোমরা দেখে বুঝতেই পারবে কটা বাজছে, 6টা এখনও বাজেনি, 6টা বাজতে কত 10 মিনিট মতো বাকি। তো এই যে বুঝতেই পারছো এইমাত্র জাস্ট স্নান করে এসে বসেছি। তো এই হচ্ছে আমাদের মানে সব আর কি সেদিনের কাজকর্ম। তো তারপর তো আমি তোমাদের এই যে দেখো ইয়েটা দেখাই, মেঝেটা হচ্ছে আমরা টাইলস বসাইনি, যে ফ্লোর পিভিসি ম্যাটগুলো হয় সেই ম্যাটগুলো পেতেছিলাম। আর এই যে দেখো এখানটা খাট ছিল, খাটের এই জায়গাটা কতটা নোংরা, তো এইটাই এখন হচ্ছে গিয়ে পরিষ্কার করা হবে। তো ঘষে ঘষে আর কি স্কচ ব্রাইট দিয়ে আমার যেহেতু শরীর খারাপ,
এটা আমার বরই করে দিয়েছিল আর কি পরিষ্কারটা মেঝেগুলো। আর আমার দায়িত্ব পড়েছিল আলমারি ফাঁকা করার। তো পুরো আলমারিটা আমি সেদিন হচ্ছে গিয়ে ফাঁকা করেছিলাম, মানে সন্ধ্যেবেলায় ওই টাইমটায় চাটা খেয়ে আলমারিটা ফাঁকা করেছিলাম। কারণ আলমারিটা যেহেতু ম্যাট পাতলে তো সবই দেখো ঘরের থেকে কিন্তু বের করা হয়েছে, আলমারিটা কিন্তু বের করা যাবে না। তো আলমারিটা যাই হোক করে ফাঁকা করলাম। আর ওরা ঠিক মানে সেট করে দিয়েছিল। এই যে দেখো যেই প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেট কটার মধ্যে সব আমার ব্লাউজ আছে, আরও আছে অনেক প্যাকেট। তাই আমরা এই আলমারি ফাঁকা করছি আর বলছি যে এবার আর আমি একটাও শাড়ি কিনবো না। এই যে দেখো আমার শাড়ি স্টোর পুরো আলমারি, মানে এই পুরো আলমারিতে শুধু দুটো আর কি পাল্লার মানে বক্সের যেই মানে থাক থাক করা থাকে, ওই দুটোর মধ্যে কিন্তু রয়েছে রায়ের আর রায়ের বাবার, মানে রায়েরও এদিক ওদিক করে ওর বাবারও এদিক ওদিক করে রাখা আছে। আর এই পুরো 3 পাল্লা আলমারি যেটা দেখছো, তো পুরোটাতে হচ্ছে আমার শাড়ি আমার ড্রেসে ভর্তি, আর কোথাও জায়গা নেই, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো এক এক করে বের করছিলাম আর কি বেনারসিগুলো, আর আমি নিজেই হাসছি আর বের করছি যে এই শাড়িগুলো আমি কি করব নিয়ে। এত মানে দাম দিয়ে শাড়িগুলো নেওয়া হয়েছিল, পুরো ফালতু আলমারি। আর দেখছি এই যে দেখো বেনারসিগুলো রেড ব্লু, তারপর তো দাদার বিয়েতে আবার একটা পিঙ্ক কালারে নিলাম, যদিও ওইগুলো প্রচণ্ড ভারী। আর এইটা কিন্তু এখন যেগুলো বেনারসি আর কি বেরিয়েছে হালকার মধ্যে, এটা কিন্তু সেরকম। তো পিঙ্কটা যদিও খুবই হালকার মধ্যে, খুব একটা ভারী নয়, তাও যাই হোক 3টে বেনারসি হয়ে গেছে, আর নেব না। তো এই যে দেখো সব শাড়িগুলো এক একে বের করে পুরো আলমারি ফাঁকা করছিলাম, আর আমি গুনছিলাম যে আমার কতগুলো শাড়ি আছে। তো যাই হোক আলমারি ফাঁকা করে আর পর এই যে দেখো ম্যাটটা পেতে দিয়ে চলে গেছে, তখন আর আমি কোনো রকম ভিডিও করিনি। ম্যাটটা খুব সুন্দরভাবে পেতে দিয়ে গেছে। আর এই যে দেখো খাটটাও খুলে এই ঘরে নিয়ে চলে আসা হয়েছে, খাটটা এখন সেট করা হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক।